আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুসরণী 3 গতকাল আমরা 15 নং পর্যন্ত করেছিলাম, 16 নং পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 17 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 17 নং অঙ্ক কী ছিল? একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, মানে চৌবাচ্চার ধারণ ক্ষমতা 19,200 লিটার। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? আমরা জানি আমরা দৈর্ঘ্যটা বের করব, ঠিক আছে? আমাদের বের করতে হবে দৈর্ঘ্যটা। আমরা সেই সাথে আমরা চৌবাচ্চার যে আয়তন আছে, আমরা চৌবাচ্চার যদি আয়তন না বের করি তাহলে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো না। আমরা জানি চৌবাচ্চার আয়তন সমান সমান চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা। চৌবাচ্চায় যতটুকু পানি থাকবে ঠিক ততটুকুই, চৌবাচ্চার যতটুকু আয়তন ঠিক ততটুকুই কি পানি ধরবে, মানে অতটাই কি ওর পানি ধারণ ক্ষমতা। তো চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা কত ছিল? 19,200 লিটার। আমরা এই লিটারটাকে আমরা কি করব, যেহেতু আমাদের গভীরতা, প্রস্থ এবং দৈর্ঘ্য মিটার সেন্টিমিটারে আছে, ওই রকমভাবে আমাদের মিটারে নিয়ে যাইতে হবে। তাহলে আমরা এখানটা কি করব, প্রথমে আমরা ঘন সেন্টিমিটারে পরিণত করি, যেহেতু আমাদের লিটারের সাথে ঘন সেন্টিমিটারের সম্পর্ক আছে। আমরা কি জানি 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি করছি, 19,200-র সাথে 1000 গুণ করছি, তখন এই যে লিটার ছিল, লিটারটা কি হয়েছে? ঘন সেন্টিমিটারে পরিণত হয়েছে। এখন আমরা শুধুমাত্র কি করব, গুণন করব। গুণন করলে কত হয়? এই যে একের পিঠে যে 3 শূন্য আছে, শুধুমাত্র এটা 19,200-র সাথে যা যুক্ত হয়ে যাবে। এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,92,00,000 কি হয়েছে আমাদের? ঘন সেন্টিমিটার হয়েছে। এখন আমরা কি করব, যে আমাদের গভীরতার প্রস্থ দেওয়া আছে, এগুলোকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, কেননা এখানটা আমরা ঘন সেন্টিমিটার নিয়ে গেছি। অথবা এই ঘন সেন্টিমিটারকে যদি আমরা ঘনমিটারে পরিণত করি, তখন ওগুলো যেমন ছিল তেমন রাখতাম। আচ্ছা, আমরা কি করব, এখানটা কি ঘন সেন্টিমিটারে নিয়ে যাই, সেন্টিমিটার প্রকাশ করি। চৌবাচ্চার গভীরতা কত? 2.56 মিটার সমান সমান কত? আমরা জানি কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি করছি, এই যে 2.56 আছে, একে আমরা 100 দ্বারা গুণ করছি, তখন কি হয়েছে? সেন্টিমিটার হয়েছে। যদি আমরা 2.56 100 দ্বারা গুণ করি, তাহলে এই যে দশমিকটা উঠে যাবে। তার কারণ এই দশমিকটার জন্য আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি, এই দশমিকের জন্য একটা 1, সংখ্যা দুইটার জন্য 2টা শূন্য, এগুলো আমরা কাটতে পারি, তখন কত থাকে? 256 সেন্টিমিটার। আবার প্রস্থ কত দেওয়া হচ্ছে? 2.5 মিটার সমান সমান কত? 2 গুণন 100, মানে কি এই মিটার ছিল সেন্টিমিটার হয়েছে। আমরা আগে লিখে দিয়েছি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেই জন্য আর নেক্সট আমি লিখিনি। আমরা যদি 250-কে 100 দ্বারা গুণ করি, কত পাবো? 250 সেন্টিমিটার। 2.5-কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, কত পাবো? 250 সেন্টিমিটার। এইখানটা দশমিক উঠাই দিয়ে আমি একখানে বিস্তারিত করছি, পরেরটা আমি বিস্তারিত করি নাই, ঠিক আছে? একখানে বুঝলেই পরেরগুলা বোঝার কথা। এরপর আমরা জানি চৌবাচ্চার আয়তন সমান কি? সূত্রগুলো অবশ্যই লিখব। সূত্রগুলো লিখলে কি হবে, আমাদের অঙ্কটা মোটামুটি সুন্দরভাবে হয়ে যায়, ঠিক আছে? এবং মাঝে মাঝে যদি ভুল হয়ে যায়, এই সূত্রের কারণে আমরা কিছু মার্ক পাবো।
তাহলে এখানে কি চৌবাচ্চার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। তাহলে চৌবাচ্চার আয়তন সমান আমরা কি জানি, চৌবাচ্চার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি গভীরতা। বা আমরা কি করছি, এই যে ডাইন পাশের জিনিসটা সরাসরি বাম পাশে নিয়ে যাচ্ছি, আর বাম পাশেরটা ডাইন পাশে নিয়ে গেছি। এর সাথে কি করছি, যে রাশিটার মান যা ছিল তা বসাই দিছি। যেমন দৈর্ঘ্য গুণন প্রস্থের মান কত ছিল, 250 সেন্টিমিটার, এবং গভীরতা কত ছিল আমাদের, 256 সেন্টিমিটার, সমান সমান কত, চৌবাচ্চার আয়তন আমরা প্রথমে বের করেছিলাম 1,92,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,92,00,000 ঘন সেন্টিমিটার। এখন আমরা কি করব, দৈর্ঘ্যটা বাম পাশে রেখে বাকি যে দুজন গুণন অবস্থায় ছিল ডান পাশে আসে, এরা কি হবে, ভাগ হবে। আমরা এই শূন্য কেটেছি, ঠিক আছে। কাটার পর আমরা কি করছি, উপরেরটা যেমন ছিল তেমনই রাখছি, নিচের এই দুই শূন্যকে আবার গুণন করেছি। গুণন করার পর কত হয়েছে, এই যে দুই শূন্য কেটেছি, কত এম যে 64 দ্বারা আমরা কত কাটার পর 19,000 যে 200 থাকে, 64 দ্বারা একে আমরা ভাগ করছি, কত থাকে, 300। অতএব চৌবাচ্চার দৈর্ঘ্য সমান কত হবে, 300 সেন্টিমিটার। ওই আমরা প্রথমে কি করছিলাম, প্রথমে যে আমরা নোট করেছিলাম যে 100 সেন্টিমিটার বা 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার লেগেছিলাম, এই জিনিসটাই আবার আমরা ব্যবহার করেছি। তাহলে কত, 300 যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, সেন্টিমিটারটা মিটার হয়ে যাবে। এই দুই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটলাম, কত, 3 যদি 1 দ্বারা ভাগ করি কত, 3 মিটার। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াইলো, উত্তর 3 মিটার। এটা আমাদের কি চৌবাচ্চা দৈর্ঘ্য কতটুকু, এটা আমরা বের করলাম। এরপর মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষার মধ্যে কম বেশি আসে। স্বর্ণ পানির তুলনায় কত, 19.3 গুণ ভারী। এখন আয়তাকারে একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য কত, একটা স্বর্ণের বার আছে, চৌবাচ্চা যেমন এইরকম একটা জিনিস, ঠিক আছে, একটা বার থাকে, ওই বারটায় কত, চৌবাচ্চা যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে, একটা স্বর্ণের বার বা তারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। দৈর্ঘ্য কত, 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত। এখন আমরা জানি স্বর্ণের বারের আয়তন কি হবে, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান বসাই দিয়ে গুণ করি। আমরা গুণ করলে কত পাবো, 124.8 ঘন সেন্টিমিটার। একটা সেন্টিমিটার তখন ঘন সেন্টিমিটার হয়, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এখানটা আমরা এক জায়গাতে একটা নোট করতে পারি। আমরা কি নোট করতে পারি, আমরা লিখেছি তারপরে কি, 1 ঘন সেন্টিমিটার সমান সমান কত, 1 গ্রাম হয়। তাহলে এই ঘন সেন্টিমিটারটাকে আমরা গ্রামে পরিণত করছি, সমান সমান করছে 124.8 গ্রাম। এখন আমাদের অঙ্কে কি ছিল, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, ঠিক আছে। তাহলে বারটির ওজন কত হবে, এই বারটার ওজন আমরা যে এখন আয়তন বের করলাম স্বর্ণের বারে, এটার দ্বারা যখন আমরা এর গুণ করব তখন কি হবে, এর উত্তরটা বের হয়ে আসবে। তাহলে অতএব স্বর্ণের বারের ওজন কত হবে, 124.8 গুণন 19.3 গ্রাম। এখন আমরা যদি এটা গুণন করে দিই কত হবে, 2408 কত 6.4 গ্রাম প্রায়, ঠিক আছে। এখানটা আমরা উত্তর লেখার সময় কি ব্যবহার করব, দশমিক ভগ্নাংশ থাকলে আমরা প্রায় কথাটা উল্লেখ করব, তার কারণ এর থেকে একটু কম অথবা বেশি হতে পারে, এই কারণে আমরা প্রায় লিখব।
এরপর আমাদের 19 নম্বর একটা অঙ্ক আছে। কি আছে? একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আমাদের বলেই দিয়েছে ঘন সেন্টিমিটার, সেহেতু আমাদের যে মিলিমিটারগুলো আছে এগুলো সবগুলো সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এখানে বাক্সের দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। আমরা কি জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সেটা আমরা কি করব, 2.4কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 15 সেন্টিমিটার যোগ 2.4 ভাগ 10 সেন্টিমিটার যদি ভাগ করি কত পাবো? এই দশমিকটা একবার এই দিকে আসবে, যেগুলো এখানে এই শূন্য কাটি যদি আমরা কত হবে, ঠিক আছে? অথবা আমরা সরাসরি ভাগ করব। 5 যোগ 0.24 সেন্টিমিটার সমান সমান 15 আর 0 যোগ করলে 15, পরে দশমিকটা আমরা লিখব। এটা আমাদের সোজা একটা নিয়ম। কত? 15.24 সেন্টিমিটার। বাক্সের প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। 7 সেন্টিমিটার যোগ, এটাও আমরা মিলিমিটার প্রকাশ করছি। ওই যে প্রথমে আমরা কন্ডিশন দিয়ে দিছি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে কি 10 দ্বারা আমরা ভাগ করছি, তাহলে কত পেলাম আমরা? 0.62 সেন্টিমিটার। এখন যদি আমরা 7 আর 0.62 যোগ করি কত পাবো? 7.02 সেন্টিমিটার। এরপর উচ্চতা কত? 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। এই 8কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে সেন্টিমিটার পাবো। তাহলে আমরা 8ও যদি 10 দ্বারা ভাগ করি কত পেলাম আমরা? 0.8 সেন্টিমিটার। যদি যোগ করি 5.80 সেন্টিমিটার। অতএব বাক্সটির আয়তন সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো দৈর্ঘ্য কত? 15.24 গুণন 2 সাইড, অর্থাৎ আমরা সরাসরি 24 25 এগুলো দশমিকের পর বলতে পারি না, বলা উচিত না, ভেঙে ভেঙে বলতে হয়। 7.62 গুণন 5.80। এখন যদি আমরা এই তিনটিকে গুণ করি কত পাবো? 663.547। এখন আমরা যখন এই 3 ঘরও আমরা লিখতে পারি, অথবা আমরা যদি 1 ঘর কম লিখি কোনো সমস্যা নেই, তখন এই 4টা 5 হবে। আমরা 3 ঘরে লিখবো, পালিত করবো, ঠিক আছে? আমরা চেষ্টা করব 3 ঘর লেখার জন্য। উত্তর 673.547 ঘন সেন্টিমিটার প্রায়। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।